তপস্যাকালের দ্বিতীয় রবিবার, প্রথম পাঠ, আদি পুস্তক, 22 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 2, 9 থেকে 13 এবং 15 থেকে 18। আব্রাহাম প্রাণপ্রিয় পুত্রকেও ভগবানের কাছে নিবেদন করতে অস্বীকার করেনি। ঈশ্বর একদিন আব্রাহামকে যাচাই করলেন। তিনি ডাকলেন, আব্রাহাম। আব্রাহাম উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, তোমার পুত্র, তোমার একমাত্র পুত্র, সেই ইসায়াক, যাকে তুমি এত ভালোবাসো, তাকে সঙ্গে নিয়ে তুমি এখন মরিয়া দেশে যাও। সেখানকার যে পর্বতটি আমি তোমাকে দেখাবো, তার উপরে তুমি ছেলেটিকে আহুতি দাও। ঈশ্বর আব্রাহামকে যেখানে যেতে বলেছিলেন, তারা সেই জায়গায় এসে উপস্থিত হলেন। সেখানে আব্রাহাম একটি যজ্ঞ বেদী তৈরি করে তাতে কাঠ সাজিয়ে রাখলেন। তারপর তার পুত্র ইসায়াককে বেঁধে সেই বেদিতে কাঠের ওপর শুইয়ে দিলেন। তারপর হাত বাড়িয়ে তিনি নিজের পুত্রকে বলি দেবার জন্যে ছোরাটা তুলে নিলেন। এমন সময় ভগবানের দূত স্বর্গ থেকে ডাকলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি উত্তর দিলেন, এই যে আমি। দূতটি বললেন, না, ছেলেটির গায়ে হাত দিও না, ওর কোনো ক্ষতি করো না, কেননা আমি এখন বুঝেছি তুমি সত্যি ঈশ্বর ভীরু মানুষ। তুমি তো তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি। তখন চোখ তুলে আব্রাহাম দেখতে পেলেন সেখানকার একটি ঝোপের মধ্যে শিং জড়িয়ে গিয়ে একটি ভেড়া আটকে রয়েছে। তিনি সেখানে গিয়ে সেই ভেড়াটিকে নিয়ে এসে তার পুত্রের বদলে আহুতি দিলেন। ভগবানের দূত স্বর্গ থেকে আর একবার আব্রাহামকে ডাকলেন, বললেন, ভগবান এই কথা বলছেন, নিজের দিব্যি দিয়েই বলছি আমি। তুমি এই কাজ করেছ বলে তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও তুমি আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি বলে আমি তোমাকে আশীষ ধন্য করবই। তোমার বংশধরদের আমি আকাশের তারার মতো আর সমুদ্র তীরের বালু কণার মতোই অগণিত করে তুলব। তোমার বংশধরেরা তাদের শত্রুদের যত নগরদ্বার দখল করে নেবে। আমার আদেশ পালন করেছ বলে এই পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তোমার বংশধরদের নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। সেদিন আমি বলেছিলাম, সীমাহীন দুঃখ আমার। আমার মনে কিন্তু তখনও ভগবানে আস্থা ছিল। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। ওগো ভগবান, আমি তোমার সেবক, তোমার দাসীর পুত্র আমি। আহা, খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন। তোমার কাছে স্তুতিযোগ্য নিবেদন করব আমি। ভগবানের নাম আমি করব স্মরণ। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। ভগবানের গৃহের প্রাঙ্গণে, হে জেরুসালেম, তোমারই ভূমিতে। ধুয়ো। ভগবানের সামনে এগিয়ে চলব আমি জীবিতদের দেশে। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 8 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 34। ঈশ্বর নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি। প্রিয়জনেরা, স্বয়ং ঈশ্বর আমাদের সপক্ষে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি, এমনকি আমাদের সকলের জন্যে তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন, তিনি কি তাঁর সেই পুত্র দানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে? স্বয়ং ঈশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন। তাহলে দণ্ডাদেশ দেবে কে? স্বয়ং খ্রিস্ট যিশু তো মৃত্যু বরণ করেছেন।
শুধু তাই নয়, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন। এই হল প্রভুর বাণী। বাণী বন্দনা। হে প্রভু যীশু, পরম পিতার শাশ্বত বাণী, ধন্য, তুমি ধন্য। এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হল পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা সবাই এর কথা মেনে চলো। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 2 থেকে 10। প্রভু যিশুর দিব্য রূপান্তরের কাহিনী। যিশু একদিন পিতর, যাকব আর যোহনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে নিরিবিলিতে তাঁরা, শুধুমাত্র তাঁরাই থাকবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার পোশাক ঝলমল করে হয়ে উঠল শ্বেত শুভ্র। পৃথিবীতে কোনো রজক তা এত শুভ্র করতে পারত না। সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এলিও আর মোশি। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করব, আপনার জন্য একটি, মোশির জন্য একটি আর এলিয়ের জন্য একটি। কি যে বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। তারা যে ভয়ে অভিভূত ছিলেন। তখন একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা এর কথা শোনো। তারপর হঠাৎ যখন তারা চারিদিকে চেয়ে দেখলেন, তখন নিজেদের পাশে তারা আর কাউকেই দেখতে পেলেন না, শুধু যিশুকে ছাড়া। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তারা যা দেখেছেন তা যেন কাউকেই না বলেন, যতদিন না মানব পুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেন। তারা যিশুর এই আদেশ মেনে নিলেন, কিন্তু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান কথাটির অর্থ কী তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার।